সূরা নাবায়ের মধ্যে প্রায় 40টা আয়াত আছে। এই 40টা আয়াতকে 6টা অংশে ভাগ করা যায়। তার প্রথম অংশে একদম প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত যে হবে, কিয়ামত যে সংঘটিত হবেই হবে সেই ব্যাপারে নিশ্চিত করছেন প্রথম 5টা আয়াতের মধ্যে। দ্বিতীয় অংশের 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা কী কী নিয়ামত এবং অনুগ্রহ দান করেছেন। অন্যান্য সূরাতে তো আছেই, কিন্তু এখানেও দ্বিতীয় অংশে 6 নম্বর থেকে প্রায় 11টা আয়াত আল্লাহ তাআলা এই মানুষদেরকে কী কী নিয়ামত দিয়েছেন সেগুলো আলোচনা করেছেন। তৃতীয় অংশের মধ্যে জাহান্নাম কেমন হবে এবং জাহান্নামের অধিবাসীদের, যারা জাহান্নামে যাবে তাদের কী অবস্থা হবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। পঞ্চম অংশের মধ্যে জান্নাত এবং তার বিবরণ এবং জান্নাতে যারা যাবে তাদের ব্যাপারে কিঞ্চিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এবং সর্বশেষে 6ষ্ঠ অংশের মধ্যে, সূরার শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা পুনরায় কিয়ামতের ব্যাপারে কিছু কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দুনিয়াতে আমাদের জন্য যত নিয়ামত আছে, আল্লাহ তাআলার যে আমাদের প্রতি রহমত, দয়া, অনুগ্রহ, এর মধ্যে সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমরা শত গুনাহ করার পরও আল্লাহর কাছে তওবা করার মতন সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাছে বড় বড় নিয়ামতের মধ্য থেকে এটাও একটা। অনেক মানুষ আছেন গুনাহ তো করছে আর করছে, কিন্তু অনুতাপ হওয়ার মতন মন নাই তার, আছে না প্রিয় ভাইয়ের আমার? এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের কেমন একটা দিল দিয়েছেন যে দৈনিক 5 বার আল্লাহকে সিজদা করার মতন মন মানসিকতা আমাদের হয়। দৈনিক একটা বার হলেও আমরা আমাদের গুনার কথা ভাবতে পারি, আমরা আমাদের পাপের কথা ভাবতে পারি, জান্নাত জাহান্নামের কথা ভেবে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা নাবা। অনেকে তো এই সূরার নাম শুনেছি, তাই না? সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন। নাবা মানে হচ্ছে সংবাদ, শুধু সংবাদ নয়, মহা সংবাদ। আমি আগে বলেছি এটা আমাদের ক্লাস, এজন্য আমি এখানে আপাতত, যদিও আল্লাহ তাআলা সেই যোগ্যতা দেয় নাই, আমি আপাতত উস্তাদ, আপনারা ছাত্র, ঠিক আছে ইনশাআল্লাহ? এজন্য মাঝে মধ্যে যদি প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন, আবার মাঝে মধ্যে এই সংশ্লিষ্ট যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে নেবেন ইনশাআল্লাহ। নাবা মানে হচ্ছে মহা সংবাদ। সংবাদের আরেকটা আরবি আছে খবর। খবর মানেও সংবাদ, নিউজ, কিন্তু আল্লাহ তাআলা এখানে খবর শব্দ ব্যবহার না করে নাবা শব্দ ব্যবহার করেছে। তার মানে হচ্ছে নাবা মানে হচ্ছে মহা সংবাদ। যেমন আমাদের বিভিন্ন খবর থাকে, ছোট ছোট খবর থাকে, আবার বড় বড় খবরও থাকে। বড় খবর হচ্ছে আজকে পুরো সাভারের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে, এটা একটা বড় মহা খবর না? আজকে বড় একটা খবর, আজকে পুরো ঢাকা ক্লোজ করে দেওয়া হবে। এই বড় বড় খবরকে নাবা বলা হয়, আর ছোট ছোট খবরকে, ছোট ছোট নিউজকে খবর, আরবিতে খবর বলা হয়, যেটা আমরা বাংলায়ও প্রয়োগ করে থাকি। তাহলে বুঝতে পেরেছেন সূরা নাবায়ের মধ্যে আল্লাহ তাআলা মহা সংবাদ দিচ্ছেন, মহা সংবাদের ব্যাপারে আলোচনা করছেন। সূরা নাবা এই ব্যাপারে সুনানে তিরমিজিতে একটা হাদিস পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, অথবা অন্য বর্ণনায় আছে আরাকা শিবতা, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখছি আপনি বুড়া হয়ে যাচ্ছেন। আবু বকর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর এবং বন্ধু। কতটা ক্লোজ বন্ধু? রাসূল বলেছেন, আমি যদি দুনিয়াতে কোনো বন্ধু গ্রহণ করতাম তাহলে আমি তোমাকে বা আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু আমি বন্ধুরূপে আমার রবকে ছাড়াও কাউকেই গ্রহণ করি নাই। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, রাসূল আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল দাড়ি পেকে যাচ্ছে, কেমন জানি চামড়া কুঁচকে যাচ্ছে, বুড়া বুড়া মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? ক্বালা শাইয়াবতানি হুদ সূরাতুল হুদ ওয়াল ওয়াকিআ ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত। এই যে আমি 4টা সূরার নাম বললাম, 4টা সূরার শুরুর অংশটা বললাম। 1 নম্বর হচ্ছে সূরা হুদ, কোরআনের মধ্যে আছে, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর আগের যত নবী ছিলেন প্রায় নবীদের এবং তাদের উম্মতদের নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার মধ্যে ছিল হচ্ছে নবীদের উম্মতেরা কিভাবে নবীকে অস্বীকার করেছিলেন এবং অস্বীকার করার কারণে কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই আলোচনাগুলো সূরা হুদের মধ্যে আছে। এই জন্য রাসূল বললেন, আমাকে বুড়া বানাইছে, শাইয়াবতানি,
আমাকে বুড়া বানিয়ে ফেলেছে সূরাতুল হুদ, সূরা হুদ এবং সূরাতুল ওয়াকিয়া। আপনারা জানেন ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, কিয়ামত বর্ণনা এই সূরার মধ্যে আছে, কিয়ামতের বর্ণনা, কিভাবে পৃথিবীটাকে ধূলিসাৎ করে ফেলবে, কিভাবে পুরা জমিনটাকে কাঁপিয়ে দিবে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপরে বলেন ও আম্মা ইয়াতাসাআলুন, এবং এই আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবাটাও আমাকে বুড়া বানাইছে। তার মানে হচ্ছে এই সূরা নাবার মধ্যে কিছু তো এমন আছে যা চিন্তা করার এবং ভয়ের বিষয়, ঠিক কিনা? আল্লাহ রসুল কেন এই কথা বললেন? আমাকে সূরা নাবা অর্থাৎ আম্মা ইয়াতাসাআলুন এই সূরাটা আমাকে বুড়া বানায় ফেলছে। আমরা জানি যখন আমরা কেউ পেরেশানিতে ভুগতে থাকি, অনেক বেশি পেরেশান হয়ে যায়, তখন আমরা তাড়াতাড়ি বুড়া হয়ে যাই না? অনেকে আছে না, অসুস্থতা এবং পেরেশানির কারণে কিন্তু মানুষ বুড়া হয়ে যায়। তো রাসূল বললেন আমি এই কারণে বুড়া হয়ে গেছি। এরপরে এই সূরা নাবার মধ্যে কী কী আছে আমরা দেখব। সূরা নাবায়ের মধ্যে প্রায় 40টা আয়াত আছে। এই 40টা আয়াতকে 6টা অংশে ভাগ করা যায়। তার প্রথম অংশে একদম প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত যে হবে, কিয়ামত যে সংঘটিত হবেই হবে সেই ব্যাপারে নিশ্চিত করছেন প্রথম 5টা আয়াতের মধ্যে। দ্বিতীয় অংশের 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা কী কী নিয়ামত এবং অনুগ্রহ দান করেছেন। অন্যান্য সূরাতে তো আছেই, কিন্তু এখানেও দ্বিতীয় অংশে 6 নম্বর থেকে প্রায় 11টা আয়াত আল্লাহ তাআলা এই মানুষদেরকে কী কী নিয়ামত দিয়েছেন সেগুলো আলোচনা করেছেন। তৃতীয় অংশের মধ্যে জাহান্নাম কেমন হবে এবং জাহান্নামের অধিবাসীদের, যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা হবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। পঞ্চম অংশের মধ্যে জান্নাত এবং তার বিবরণ এবং জান্নাতে যারা যাবে তাদের ব্যাপারে কিঞ্চিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এবং সর্বশেষে ষষ্ঠ অংশের মধ্যে, সূরার শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা পুনরায় কিয়ামতের ব্যাপারে কিছু কথা বলেছেন।